জীবন এক গভীর রহস্য। প্রতিটি মানুষের জীবনে আসে দুঃখ, কষ্ট, সংকট ও অন্ধকারের মুহূর্ত। কেউ হারায় আপনজন, কেউ হারায় কর্মক্ষেত্রের স্থিতি, কেউ বা জর্জরিত হয় অর্থনৈতিক দুর্দশায়। এমন সময়ে মানুষ আশ্রয় খোঁজে, খোঁজে এক চিরন্তন আলো, যা তাকে পথ দেখাবে, শান্তি দেবে এবং আত্মিক শক্তি যোগাবে। ঠিক এই জায়গাতেই ভগবদ্গীতা মানুষের জীবনে হয়ে ওঠে আলোর প্রদীপ। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক অনন্ত জ্ঞানের ভাণ্ডার, যা শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন এবং যা আজও কোটি কোটি মানুষের জীবনে আলোকবর্তিকা হয়ে কাজ করে। যারা জীবনের ক্লান্তি, হতাশা ও দুঃখে বিপর্যস্ত, তাদের জন্য গীতা শ্রবণ এক অনন্য আশীর্বাদ। যদি কেউ অন্তত একবার ভগবদ্গীতার কথা হৃদয়ে ধারণ করেন, তবে তার জীবনের দুঃখ কষ্ট মিলিয়ে যায়। অন্তত জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে শুরু করেন তিনি। ভগবদ্গীতার উৎপত্তি কোনো শান্ত আশ্রমে নয়, বরং রণক্ষেত্র কুরুক্ষেত্রে। যখন অর্জুন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে মানসিকভাবে ভেঙে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দেন। এই জ্ঞান শুধুমাত্র যুদ্ধ বা ধর্মরক্ষার কথা বলে না, বরং বলে আত্মার অমরত্ব, কর্মফলের গুরুত্ব, নিষ্কাম কর্মের সাধনা ও জীবনের চিরন্তন সত্যের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি, তুমি এবং এই রাজারা পূর্বে কখনো ছিলাম না এমন নয়, ভবিষ্যতেও আমরা থাকব না এমন নয়, আত্মা চিরন্তন। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী জীবন ও মৃত্যুর সীমানা পেরিয়ে এক অনন্ত উপলব্ধির পথে নিয়ে যায়। অনেকেই ভাবেন সংস্কৃত ভাষায় লেখা গীতা বুঝে ওঠা কঠিন, কিন্তু আজ বাংলা ভাষায় অনুবাদ ও ব্যাখ্যাসহ ভগবদ্গীতা সহজেই পাওয়া যায়। বাংলা ভাষায় গীতার প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে ঢুকে যায়, কারণ মাতৃভাষায় যখন কৃষ্ণের বাণী কানে আসে, তখন তা হৃদয় দিয়ে অনুভব করা যায়। একবার ভগবদ্গীতার বাংলা অনুবাদ মন দিয়ে শুনুন, দেখবেন আপনার হতাশা কমছে, মনে সাহস আসছে, ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখছেন। ভগবদ্গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। এই নীতি আমাদের দুঃখের মূল কারণ দূর করতে সাহায্য করে। আমরা যখনই কোনো কাজের ফল নিয়ে উদ্বিগ্ন হই, তখনই মানসিক চাপ বাড়ে। কিন্তু গীতা শেখায়, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই নীতির আলোয় যারা জীবনযাপন করে, তারা ধীরে ধীরে উদ্বেগমুক্ত, শান্ত ও স্থিতধী হয়ে ওঠে। আজকের দিনে সবচেয়ে বড় আতঙ্কের নাম মৃত্যু, কিন্তু গীতা বলে, জন্মলাভ করে যে তার মৃত্যু নিশ্চিত, এবং মৃত ব্যক্তির জন্মও নিশ্চিত। আত্মা কখনো মরে না, কখনো জন্ম নেয় না। দেহ পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরঞ্জীব। এই উপলব্ধি মানুষকে সমস্ত ভয় থেকে মুক্ত করে। যখন কেউ জানে যে সে আত্মা, তখনই তার সমস্ত লোভ, ভয়, দুঃখ এক এক করে দূর হতে শুরু করে। সে নির্ভীক, ধীর ও জ্ঞানবান হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমাকে ভজো, আমি তোমায় রক্ষা করব। যা কিছু ঘটছে তা আমারই ইচ্ছায় ঘটছে, এই বিশ্বাস রাখো। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমে পারদর্শী, সেই সত্যিকারের যোগী। আত্মা নিজেই নিজের বন্ধু এবং আত্মা নিজেই নিজের শত্রু। এই চারটি বাণী যদি কেউ হৃদয়ে ধারণ করেন, তবে তার দুঃখ কেটে যেতে বাধ্য। বর্তমান সমাজে পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ, অর্থনৈতিক টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ ইত্যাদি আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই মুহূর্তে গীতার শিক্ষাই পারে আমাদের মনঃসংযোগ, শান্তি ও আত্মশক্তি ফিরিয়ে দিতে। কর্মক্ষেত্রের চাপ, গীতা বলছে, কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে। সংসারে দ্বন্দ্ব, গীতা বলছে, সমতা ও সংযম চর্চা করো। অর্থকষ্ট, গীতা বলছে, লোভ নয়, সন্তুষ্টি অর্জন করো। আত্মহত্যার চিন্তা, গীতা বলছে, আত্মা অমর, শরীর নয়, জীবনের উদ্দেশ্য রয়েছে। আপনি চাইলে প্রতিদিন মাত্র 10 মিনিট করে গীতার বাংলা পাঠ শুনুন। ভক্তি সঙ্গীত বা কৃষ্ণ নাম কীর্তনের মাঝে গীতার বাণী শোনার চেষ্টা করুন। শুধু শুনলেই হবে না, শুনে বুঝে জীবনে প্রয়োগ করতে হবে। ভগবদ্গীতা কেবলমাত্র সনাতন ধর্মের নয়, এটি এক বিশ্বজনীন জীবন দর্শন। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক, নেতা সবাই গীতাকে গ্রহণ করেছেন, কারণ এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবনের নির্দেশিকা।
গীতার শিক্ষা, ভালো মানুষ হও, সংযমে থাকো, কর্মফল কামনা করো না, আত্মজ্ঞান লাভ করো। এই নীতিগুলি প্রত্যেক মানুষের জীবনকে সুন্দর করে তোলে। ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে জীবনযুদ্ধে লড়তে হয়। এটি শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, এটি বাস্তব জীবনেই প্রয়োগযোগ্য। যিনি গীতার বাণী বুঝেছেন তিনি আর কখনো দুঃখকেই দুঃখ মনে করেন না, কারণ তিনি জানেন সবই ক্ষণস্থায়ী, সবই কর্ম ও সৃষ্টিকর্তার ইচ্ছায় চলছে। যদি আপনি আজও ভগবদ্গীতা বাংলা ভাষায় পুরোপুরি শোনেননি, তবে আজই শুরু করুন। প্রতিদিন একটা বা দুটো শ্লোক শুনুন, বুঝুন এবং জীবনে গ্রহণ করুন। খুব শীঘ্রই আপনি অনুভব করবেন আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার মন শান্ত হচ্ছে, আপনার জীবনে এক আশ্চর্য ও আলোকিত পরিবর্তন আসছে। জীবন মানেই ওঠানামা, আলো অন্ধকারের খেলা। কখনো আশার আলো ঝলমল করে আমাদের অন্তরে, আবার কখনো হতাশার অন্ধকার গ্রাস করে সমস্ত অনুভূতি। কিন্তু এই নশ্বর জগতের মাঝেও কিছু জিনিস থাকে যা চিরন্তন, যা যুগে যুগে কালচক্রের বাইরে থেকে মানুষের মনে শক্তি যোগায়, জীবনের নতুন দিশা দেখায়। এমনই এক চিরন্তন আলো হলো ভগবদ্গীতা। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন দর্শন, এক অনন্ত দর্শনের কথা। এটি এমন এক জ্ঞানভাণ্ডার যেখানে মানুষের দুঃখ, ভয়, দুশ্চিন্তা, অহংকার, মোহ সব কিছুর সমাধান লুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই মহাজ্ঞান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যখন অর্জুন জীবনের সবচেয়ে বড় সংকটে পড়েছিলেন। ঠিক তেমনি আমরাও প্রতিদিন নানা রকম সমস্যার মুখোমুখি হই। আমরা কেউ অর্থের জন্য, কেউ সম্পর্কের জন্য, কেউ স্বাস্থ্যজনিত কারণে, কেউ বা নিজের অস্তিত্ব নিয়ে দুঃখ পাই, হেরে যাই। তখন যদি একবার গীতার দিকে তাকাই, তার বাণীগুলি যদি অন্তরে গ্রহণ করি, তাহলে বুঝতে পারি আমাদের দুঃখ আসলে অজ্ঞতা থেকে, মায়া থেকে, মিথ্যা আশা থেকে। ভগবদ্গীতা আমাদের শেখায় সত্যিকারের সুখ বাহ্যিক কিছু নয়, সেটি আমাদের মন ও আত্মার মাঝে নিহিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমভাব বজায় রাখতে পারে সেই প্রকৃত শান্তি ও অমৃতত্ব লাভ করে। এ এক অলৌকিক দর্শন, যেখানে বাহ্যিক পরিস্থিতি নয়, বরং আমাদের নিজের মনই নির্ধারণ করে আমরা সুখী নাকি দুঃখী। আজকের সমাজে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আত্মবিস্মৃতি। আমরা ভুলে গেছি আমরা কে, আমরা কেন জন্মেছি, আমাদের জীবনকর্ম কী হওয়া উচিত। গীতা বারবার মনে করিয়ে দেয়, তুমি আত্মা, দেহ নও, তুমি অনন্ত অজেয়। এই উপলব্ধি একবার যে মানুষের মধ্যে জন্ম নেয়, তার আর কোনো কিছুর প্রয়োজন থাকে না। তার জীবনে দুঃখ আসলেও সেই দুঃখ তাকে ভেঙে ফেলতে পারে না। সে দুঃখকে উপলব্ধি করে, শেখে এবং এগিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। গীতাকে ভয় পাওয়ার কিছু নেই। এটি কোনো কঠিন দর্শনের পাঠ নয়, এটি একেবারে সহজ ভাষায় জীবনের আসল কথা বলে। যখন আমরা গীতাকে বাংলা ভাষায় শুনি বা পড়ি, তখন সেটি আরও বেশি হৃদয়গ্রাহী হয়ে ওঠে। মাতৃভাষার শক্তি অনেক বেশি। বাংলা ভাষায় গীতার প্রতিটি শ্লোক, প্রতিটি ব্যাখ্যা যেন আমাদের হৃদয়ের গভীরে স্পর্শ করে যায়। বিশেষ করে যারা বাংলা ভাষায় ভাবেন, অনুভব করেন, তাদের জন্য গীতার বাংলা অনুবাদ এক অনন্য আশীর্বাদ। তাই আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এখনও গীতার সঙ্গে পরিচিত হয়েছি? আমি কি অন্তত একবার কৃষ্ণের মুখ থেকে ভগবদ্গীতার সেই চিরন্তন বাণীগুলি শ্রবণ করেছি? যদি উত্তর না হয়, তবে আজই সময়। বাংলা ভাষায় ভগবদ্গীতা উপলব্ধি করুন, বইয়ের মাধ্যমে, অডিও বা ভিডিওর মাধ্যমে, অথবা কোনো গুরুজনের কাছে থেকে শ্রবণ করে। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার চিন্তাভাবনার ধরন বদলাচ্ছে, আপনার মাঝে এক অভ্যন্তরীণ শক্তি জেগে উঠছে, যেটি আপনাকে দুঃখ কষ্টের গভীর অন্ধকার থেকেও আলোর পথে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব কিছু ছেড়ে শুধু আমার শরণাগত হও, আমি তোমার সমস্ত পাপ মোচন করব, চিন্তা করো না। এটা কোনো কাব্যিক কথা নয়, এটি এক চিরন্তন সত্য। ভগবদ্গীতার প্রতিটি বাণী যেন এক একটি শক্তির প্রবাহ। এই শক্তি শুধু দুঃখ দূর করে না, বরং মানুষকে তার আসল রূপে চিনতে শেখায়। গীতা এমন এক বন্ধুর মতো যে জীবনের কঠিনতম সময়েও পাশে থাকে, যে আপনাকে ফেলে যাবে না, প্রতারণা করবে না,
বরং আগলে রাখবে। তাই আজই সিদ্ধান্ত নিন, ভগবদ্গীতা বাংলা ভাষায় শুনবেন, পড়বেন এবং হৃদয়ে ধারণ করবেন অন্তত একবার। কারণ আপনি একবার যদি শ্রীকৃষ্ণের মুখে গীতার বাণী শুনে ফেলেন, তবে দুঃখ থাকবে কিন্তু আপনাকে ভাঙতে পারবে না। আপনার জীবন হবে আলোয় পূর্ণ, শক্তিতে ভরা এবং আত্মিক শান্তির পরিপূর্ণ এক যাত্রা। ভগবদ্গীতা একবার শুনুন, জীবন ধন্য করুন, সমস্ত দুঃখ কেটে যাবে। এই প্রতিশ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। বাংলা ভাষায় গীতার জয় হোক হৃদয়ে হৃদয়ে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।